আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি কর্তৃক নির্দেশিত করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য সুষম সরকারি মহাবিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। সবাইকে সরকারি নিয়ম ও শাস্তিবিধি মেনে চলার আহ্বান জানিয়ে এবং আন্তরিক স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম সুষম সরকারি মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাসে। সবাইকে সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি। আমি আজকের ক্লাসের শুরুতে আমার পরিচয় তোমাদের অনলাইনে তুলে ধরছি। বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী একাদশ, বিষয় কোড 249। ক্লাসের আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার পরিচয়। অধ্যায় প্রথম, লেকচার 1। শিক্ষকের নাম আমি আবুল কালাম মোহাম্মদ ওবায়দুল্লাহ। পদবী প্রভাষক, ইসলামী শিক্ষা। কলেজের নাম সুষম সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর নেত্রকোনা। ইমেল akmobaidullah1@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের ক্লাসে আলোচনা পেশ করব ইসলামী শিক্ষার পরিচয় পর্বে। তো ইসলামী শিক্ষাকে ইংরেজিতে বলা হয় ইসলামিক স্টাডিজ। ইসলামী শিক্ষার পরিচয়, ইন্ট্রোডাকশন টু ইসলামিক স্টাডিজ। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে পবিত্র ইসলাম ধর্ম। ইসলাম শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষা ব্যবস্থা ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, তাই ইসলাম শিক্ষা। এই শিক্ষা লাভ করার ফলে শিক্ষার্থীদের মন মগজ চরিত্র এমনভাবে গড়ে ওঠে যাতে ইসলামের আদর্শে জীবনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার যোগ্যতা অর্জিত হয়। অন্য কথা, ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হচ্ছে ইসলামী শিক্ষা। ইলম দ্বারা বোঝায় আল্লাহকে জানবার জ্ঞান, এবং এই অর্থে ধর্ম বিষয়ক যে কোনো জ্ঞানকে ইসলামী শিক্ষা বলা হয়। ইসলাম শিক্ষার বিষয়গত সংজ্ঞা এভাবে দেওয়া যায়: ইসলাম শিক্ষা এমন একটি বিষয় যার পঠন, পাঠন, অধ্যয়ন, অনুশীলন, চর্চা ও গবেষণা করলে আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান, দ্বীন ইসলামের রূপরেখা, ইসলাম এজ সাচ, এর প্রকৃতি ও বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়, জ্ঞান লাভ করা যায়, উপলব্ধি করা যায়, এবং সে মোতাবেক স্বীয় জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার দিক নির্দেশনা, মানসিক তাগিদ, মেনটেন ইউজ এর অনুপ্রেরণা লাভ করা যায়। শিক্ষাই জীবনের আলো, আল ইলমুন নূর। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এবং এডুকেশন ইজ পাওয়ার, অর্থাৎ শিক্ষাই হচ্ছে শক্তি। এসব সুন্দর বাণী চিরশাশ্বত। অবশ্যই জ্ঞান মানুষের মহামূল্যবান সম্পদ, যা মহান প্রভুর শ্রেষ্ঠ অবদান। এ মহামূল্যবান জ্ঞানের কল্যাণী মানবজাতি ফেরেশতা তথা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। আর এ কারণেই মানুষ মহান আল্লাহর প্রতিনিধি হওয়ার গৌরব অর্জন করেছে। তাই ইসলামের শিক্ষা ব্যবস্থা এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার। ইসলামী শিক্ষার উদ্দেশ্য, দ্য এইমস অফ ইসলামিক স্টাডিজ। ইসলামী শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যর সার কথা হচ্ছে মানব শিশুকে পরিপূর্ণ আদর্শ মানুষরূপে গড়ে তোলার জন্য তার মানসিক, আত্মিক, নৈতিক ও শারীরিক পরিপূর্ণ বিকাশ, উন্নয়ন ও পরিশীলিত ও দক্ষ করে গড়ে তোলা।
ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আমরা এই পর্যায়ে আলোচনা পেশ করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি ইসলামী শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য বিষয়ে আলোচনা করতে চাই। ধর্মীয় উদ্দেশ্য, রিলিজিয়াস এইমস। 1. আল্লাহর পরিচয় জানা। আল্লাহর আনুগত্য ও বন্দেগী করতে হলে প্রথমে আল্লাহর সঠিক পরিচয়, আনুগত্য ও বন্দেগীর ধরন এবং তা আদায় করার নিয়ম নীতি অবগত হওয়া একান্ত অপরিহার্য। আর শিক্ষা ব্যতীত এগুলো অবগত হওয়া যায় না। প্রকৃত জ্ঞানীরাই আল্লাহর স্বরূপ বুঝে তার যথাযথ ইবাদত করতে পারেন। মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে কেবল বিদ্বানগণই আল্লাহকে ভয় করে। সূরা ফাতিরের 35 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাগণের মধ্যে কেবল বিদ্বানগণই আল্লাহকে ভয় করেন, অর্থাৎ জ্ঞানীগণই আল্লাহকে ভয় করেন। 2. আল্লাহর আনুগত্য। মহান স্রষ্টা আল্লাহর আনুগত্য ও বন্দেগী সম্পর্কে অবগত হওয়া শিক্ষার উদ্দেশ্য। 3. আল্লাহর প্রতি ঈমান। সর্বশক্তিমান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস পোষণ মানুষের সকল কাজের চালিকা শক্তি, আর তা অর্জিত হলো ইসলামী শিক্ষার মাধ্যমে। 4. আল্লাহর ইবাদত বন্দেগী। আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করতে হয়, ইবাদতের নিয়ম নীতি পালনের জন্য ও সর্বোপরি ইবাদতে উদ্বুদ্ধ করার জন্য ইসলামী শিক্ষা অপরিহার্য। মহান আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। 5. ইসলামী সংস্কৃতির পরিচয়। ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইসলামী শিক্ষা সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো এবং অপর সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা লাভ। 6. ইসলামী ঐতিহ্যের সাথে পরিচয়। ইসলাম রয়েছে মানবতার উষালগ্ন থেকে চলে আসা সভ্যতা এবং ঐতিহ্যের গৌরবময় উত্তরাধিকার। ইসলামের সভ্যতা, শিল্প, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত ভাণ্ডারের সাথে পরিচয়ের জন্য ইসলামী শিক্ষা খুবই জরুরি বিষয়। 7. আল্লাহর দ্বীনকে সঞ্জীবিত রাখা। সমাজ জীবনে আল্লাহর দ্বীনকে সঞ্জীবিত করা ও প্রতিষ্ঠিত করার গুরুত্ব অপরিসীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরোধানের মাধ্যমে নবুয়তের সিলসিলার পরিসমাপ্তি ঘটে। তারপরে আর কোনো নবীর আগমন ঘটবে না। নবীর উম্মাহর উপর দ্বীনের হিফাজত ও প্রতিষ্ঠার দায়িত্ব বর্তিয়েছে। কাজেই আল্লাহর দ্বীন শিক্ষা করে একে সঞ্জীবিত রাখা এবং প্রতিষ্ঠা করা উলামায়ে উম্মতের প্রধান কর্তব্য। এই জন্য মুসলিম উম্মাহর উলামায়ে কেরামকে নবীদের উত্তরসূরি করা হয়েছে, অর্থাৎ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছে কি নবীগণের ওয়ারিস। 8. দ্বীনের প্রচার ও প্রসার। নবী রাসূলগণ যুগে যুগে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা করেছেন, কিন্তু নবীদের অবর্তমানে মুসলমানদের ওপর এর দায়িত্ব এসেছে। মহান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান মানবতার কল্যাণের জন্য। তোমরা সুকৃতির আদেশ করবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করবে, এবং দুষ্কৃতি হতে বিরত রাখবে, অর্থাৎ অসৎ কাজ নিষেধ করবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা শ্রেষ্ঠই জাতি, তোমাদেরকে উত্তম কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষের সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। সুতরাং ইসলামী শিক্ষা গ্রহণ করে এ কাজে অংশগ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার শিক্ষার একটি কথা হলেও মানুষের নিকট পৌঁছে দাও। বুখারী শরীফ হাদিস নম্বর 3469 নম্বর। বুখারী শরীফ হাদিস নম্বর 3469 নম্বর। এতে বলা হয়েছে, আমার শিক্ষার একটি কথা হলেও মানুষের নিকট পৌঁছে দাও। 9. ইসলাম ও বিশ্বের অন্যান্য ধর্ম বিষয়ে জানা। ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত দ্বীন, ধর্ম ও জীবন ব্যবস্থা। এর পাশাপাশি বিশ্বে প্রচলিত অন্যান্য ধর্ম বিশ্বাস সম্পর্কে জ্ঞান লাভ করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতা অর্জন এই শিক্ষার উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। 10. পারলৌকিক জীবনের
মুক্তি ও সাফল্য। ইসলামী শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে পারলৌকিক অনন্ত জীবনের মুক্তি, শান্তি ও সাফল্য লাভ। পার্থিব জীবন ক্ষণস্থায়ী এবং পারলৌকিক জীবন চিরস্থায়ী। কাজে আসল ও প্রকৃত সাফল্য হচ্ছে আখিরাতের সাফল্য। আর ইসলামী শিক্ষার প্রকৃত উদ্দেশ্য এই পারলৌকিক স্থায়ী জীবনের চূড়ান্ত ও পরম সাফল্য লাভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকে আমাদের সুষম সরকারি কলেজের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ, তোমাদের প্রতি আমাদের নসিহত, তোমরা সকলেই সরকারের নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলবে। কোভিড-19 সংক্রমণকালীন সময়ে আমাদের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই কোভিড-19 সংক্রমণকালীন সময়ে যেহেতু স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, সেই হিসেবে আমরা অনলাইন ক্লাসে তোমাদের বাসায় পৌঁছেছি, তোমাদের ঘরে এসে পৌঁছেছি। তোমরা অনলাইনের সাথে কানেক্টিভিটি রাখবে, তাহলে তোমরা তোমাদের অজানা বিষয়গুলো জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আগামী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার বিশেষ আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখনই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।